হ্যাঁ ব্যাগ নাও। তোমার হুজুর আছে না, তোমার হুজুর অনেক ভালো পায় না? হুজুর তো অনেক ভালোবাসে। তাই আম্মুকে খুঁজতে হবে কেন? মাদ্রাসার ছেলেরা আম্মুকে খোঁজে না, তারা আরবি শিখে আল্লাহকে খুঁজে, যে আরবি শিখে যত বেশি আল্লাহকে খুশি করা যায়। তুমি মাদ্রাসায় পড়ো না? কান্না করবা? বিসমিল্লাহ। আসো মাদ্রাসা যাচ্ছি, তোমাকে দিয়ে আসি, আমি দিয়ে তোমার জন্য টিফিন কিনতে আসবো, ঠিক আছে? যখন মনে করে আম্মু নাই তখন কান্না আসে। কেন মনে হবে? আম্মু তো ওখানে বসা থাকে গার্ডিয়ানদের কাছে। আস্তে আস্তে শুরু হইব। সবজি নিয়ে আসছি, না এই যে সবজি, আর এটা হলো গরম মাংস। এই তো বাজার নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি সবজি নিয়ে আসছি যে করলাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে, এত দাম করে না। করলা সবজি নিয়ে আসছি, আর কাঁচামরিচ নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি গরুর মাংস। আজকে গরুর মাংসটায় ওরা বললো মধু আছে, গরুর মাংসটা দেখে আপনাদেরকে একটু ফ্রেশ তরতাজা গরুর মাংস। তবে এইটাই মনে হয় অনেকখানি ওজন হয়েছে, এটা ক্যালসিয়াম আছে। এই যে ক্যালসিয়াম না ক্যালসিয়াম আছে এটার মধ্যে। আর একটাও হাড্ডি দেয় না, ওই একটাই হাড্ডি শুধু, এটাই তো অনেক ওয়েট, আরগুলো সবই মাংস। ও আরো একটা হাড্ডি দিয়ে দিচ্ছে, সলিড মাংস একদম। এই তো খেজুরের রস নিলাম, খেজুরের রস দিয়ে আমরা পিঠা বানাবো। আর এটা যশোর থেকে আনা হয়েছিল শীতের সময়, এখন তো গরম চলে আসছে, তো খুব বেশি না, অল্প একটুই রস। এখনো বরফ হয়ে আছে অনেকগুলো এগুলো, এই যে ভিতরে বরফ আছে এগুলো। যাই হোক খুব বেশি না, অল্পই আছে। একটু দিয়ে কি পিঠা বানানো যায় চিন্তা করতেছি, তো এখনই পিঠা বানাই ফেলবো এটুকু দিয়ে। আচ্ছা রসে কোনো পিঠা হবে বললে আমার মনে হয় না। গুড় পাইছো? আরো লাগবে তো, শুকনো হয়েছে অনেক। চাপা বানাই দেওয়া হচ্ছে রসের মধ্যে। এই যে নারিকেল দিয়ে দিচ্ছি পিঠা দেওয়ার পরে, নারিকেল দিতে ছিল। চাপা পিঠা কিন্তু এরকমই তৈরি করে, আর কোনো কিচ্ছু ঝামেলা নেই, এরপর হয়ে গেলে শেষ খাই ফেলবেন। আর যদি মন চায় একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এই যে দেখেন তেলগুলো আমার অনেক বেশি পছন্দ, আর এরকম খেয়ে রান্নার সময় গরু বছর খাই। হলুদ দিয়ে দিলাম, এখন করলা দিয়ে দিই। কাঁচামরিচ করে আমু, ও কাঁচামরিচের করলার সাথে কেটে দিচ্ছেন। এই দেখুন নাম দেখাই
কিরকম নিয়ে আসছে তোমাদের? না সবাই তখন নামছে, তখন আমিও নামছি, তখন সবাই একটু লোক নামছে, তারপর আবার একজনের সামনে আমার দুটো পাইছিলাম, সেটা নিয়ে তাতে পুরো মামার কাছে তার কিস্তিতে আমার মামা পড়িয়ে দিয়েছে, তারপর আসছি। ডায়াবেটিসের জন্য করলা রস জুস করে আম্মু খায় এরকম, আর আমরা করলা ভাজি করছি, আর এখানে গরুর মাংস